ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভাল লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম। এটা অবশ্য ঠিক বলছো। টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরের তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না চুম্মা দেবো? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না। দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আরে মা, তুমি কোনো টেনশন করো না, আমি সময় মতো পৌঁছে যাব। এই নাও, তোমার জামাইয়ের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আম্মাজান, ভালো আছেন তো? ভালো আছি বাজান, তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো। আরে আম্মাজান, আপনার মেয়ে তো 5 দিনের জন্য যাচ্ছে, সারা জীবনের জন্য তো যাচ্ছে না। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? হ্যাপি বার্থডে শর্মি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। কি খাওয়াবি বল? থ্যাংক ইউ দোস্ত, আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো। বলিস কি, তাই নাকি? আমি কিস খাবো, গালে দিবি না ঠোঁটে দিবি? দোস্ত, আমার তো ইচ্ছা করতেছে তো 2 ঠ্যাঙের মাঝখানে লাথি দিতে। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বললেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? এই এত রাত হইলো কেন, কোথায় গেছিলা তুমি? গুরুর বাণী শুনতে গেছিলাম। গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ। খুব ভালো করছো, এবার চলো ঘুমাইতে যাবা। তোমার সাথে আর ঘুমাবো না, তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে। আমার নিচে অনেক জিদ জমা হয়ে আছে, ওগুলা তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো? এই, তুমি কাল রাতে কার সাথে ছিলা? সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে। তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। আই লাভ ইউ সোনা। কি বলি তুই? শুনতে যখন পাবলি তাহলে মারলে কেন? কি করে? কি রে, মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? রাত 12টা বাজলে পরে মন বসে না ঘরে। মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না? ভাই ভাবি প্রতি রাতে রং তামাশা করে। তুমি আবার মদ খেয়ে এসছো? এই মুটকি, হার মাতাল। আমি তো কালকে সকালেই ঠিক হয়ে যাবো। আর তুমি? অরুণ ভাই, ঘরে বউ থুইয়ে আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করেন, আপনি কি ভালো হবেন না? আরে ভাবি, ভালো তো আমি হতেই চাই, কিন্তু ঘরের তা থেকে পরের তা দেখার মজাই আলাদা। আমি মনে হয় আর ভালো হব না। আপনাকে ভালো করা তো 1 মিনিটের ব্যাপার। আপনি চাইলে আপনাকে আমি ভালো করে দেখাইতে পারি। বলেন কি ভাবি, তাই নাকি? তাইলে আপনি দেখান, আমি এমনিই ভালো হয়ে যাবো। कौन है रे? हम लोग सीआईडी वाले हैं, दरवाजा खोलो। काहेला खोले? तुमसे कुछ बात करना है। तुम लोग कितना है? हम लोग 3 आदमी हैं। तो साले आपस से बात करो, मेरे पास टाइम नहीं है। কি রে, তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না, ফালতু পয়সা আমার পকেটে নাই। চুপচাপ টাকা নিয়ে এসো, আমারে খেপায় না, ফল ভালো হবে না। এই তুমি ধুমকি কারে দিচ্ছ? তুমি জানো না আমি সিংহ, সিংহ কারো ধুমকির ভয় পায় না। তুমি হয়তো ভুলে গেছো, সিংহের ঘাড়ের ওপর দুর্গাই বসে থাকে। জানিস আমার কোনো বন্ধু নেই, আরে আমি আছি তো। আমার কোনো বয়ফ্রেন্ডও নেই, আরে আমি আছি তো। আমার কোনো ভাইও নেই। সেটা তোর বাবা মার দোষ।